দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় ২:৩০ জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল ওসমান হাদির উপরে। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছে, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি বেঁচে নাই, কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই। ব্রেন ডেথ হয়েছে এতটুকু আমরা শুনেছি। আর যে গ্লাসগো কোমা স্কোর যেটা আমরা বলি ওটা 3 আছে, তো এটা আসলে খুবই ক্রিটিক্যাল। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিকে দরিদ্রের। ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ্য আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় ২:৩০ জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল ওসমান হাদির উপরে। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতে আছে, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি বেঁচে নাই, কিন্তু আমরা কিন্তু আশা ছাড়ি নাই। ব্রেন ডেথ হয়েছে এতটুকু আমরা শুনেছি। আর যে গ্লাসগো কোমা স্কোর যেটা আমরা বলি ওটা 3 আছে, তো এটা আসলে খুবই ক্রিটিক্যাল। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিকে দরিদ্রের। ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ্য আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশা করে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে প্রতিরোধ করব না। ঠিক একদিন আগে ফেসবুকে এমনই বার্তা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর ঠিক তার একদিন পরেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন জুলাইয়ের রাজপথ কাঁপানো এই তরুণ। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় গুলি করা হয়েছে। পুরানা পল্টনে মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার দলের কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরপরই
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ শুরু হলো। জানা যায়, এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাকেই হত্যা নয়, তার মা, বোন এবং স্ত্রীকেও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছিল। এসব হুমকি প্রসঙ্গে তিনি আগে থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করে আসছিলেন। শুরু থেকে নির্বাচনী প্রচারণায় নানা বাধা পেয়ে আসছিলেন বলে দাবি করে আসছেন হাদি। এর আগে তার গায়ে ময়লা পানি মারার ঘটনাও ঘটেছে। হাদি বলেছিলেন, পানি নয়, মৃত্যু ছাড়া তাকে দমানো যাবে না। এর মধ্যেই শুক্রবার গুলিবিদ্ধ হলেন। যদিও কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত সেই তথ্য জানা যায়নি। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের আলোচিত সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা ৮ আসন। এই আসন থেকে নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ওসমান হাদি মূলত জুলাই আন্দোলনের মুখ্য নেতাদের একজন ছিলেন এবং ৫ আগস্টের পর আওয়ামী ফেসিবাদ বিরোধী শক্তি হিসেবে পরিচিত। এদিকে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা ধ্বংস করতে চায় তারাই ষড়যন্ত্র শুরু করেছে। ওসমান হাদির উপর হামলার ঘটনা তারই প্রমাণ। রাজধানীতে দলের কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তফসিল ঘোষণার পর এমন ঘটনাকে অশনি সংকেত বলছেন বিএনপি মহাসচিব। সকাল ৭টার মধ্যে আগামীতে ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, নিজেদের এসব পরিকল্পনা সম্পর্কে নেতাকর্মীদের জানাতে ৭ দিনব্যাপী এই কর্মশালা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবারের কর্মসূচির সমাপনী সেশনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওসমান হাদির উপর গুলির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তারেক রহমান বলেন, সত্যিকারের অপরাধীদের ধরতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। এ নিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার, আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিনের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, তফসিল ঘোষণার পর এমন ঘটনা অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিলেন। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এক বিবৃতির পাশাপাশি জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের। ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে নতুন করে।
আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। পুরো নাম শরীফ ওসমান বিন হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য সবার পরিচিতি লাভ করেন। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরসে শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। মাদ্রাসায় পড়ালেখা করায় এবং ভাষা ও পোশাকের কারণে তিনি শিবির বা হিজবুত তাহরিরের কিনা সেই সন্দেহ প্রকাশ করতেন অনেকেই। তবে তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না হাদি। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির মূল লক্ষ্য। এবারের ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। আবার বিভিন্ন সময়ে সেনাবাহিনীরও সমালোচনা করেছেন হাদি। এর বাইরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। এবছর এনসিপি ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পর হাদি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন, যা আলোচনার জন্ম দেয়। বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। পরে বিতর্কের মুখে তার গালিকে মুক্তির মহাকাব্য হিসেবে বর্ণনা করেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেন। এর আগে গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার বাড়িতে আগুন দেয়া সহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সবসময় নজরদারিতে রাখছে। এরপরও জীবননাশের আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলে ঘোষণা দেন। সম্প্রতি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন এবং আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে। পুলিশ বলছে, জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাদির উপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ড্রাইভার আছে রে, এই ড্রাইভার আছে, বাইক দে।
ড্রাইভার আছে রে ড্রাইভার আছে বাইক থেকে ড্রাইভার আছে রে ড্রাইভার আছে বাইক থেকে ড্রাইভার আছে রে ড্রাইভার আছে। দুপুর প্রায় 2:30টা জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিক্সায় ছিলেন, দুইজন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। দুজনকে একজনের ছিল হেলমেট পরা, আরেকজনের দিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল, এমনকি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন। তার সাথে দুজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম। তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন। তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। অপারেশন চলাকালে হাদির 2বার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা খুলিটা খুলে রেখে দিছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিছি। ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার মানুষের মনে সাড়া জাগিয়েছিলেন তিনি। হঠাৎ করে তাকে এই ধরনের ভাবে গুলিবিদ্ধ করা, এটি কিন্তু শুধু তিনি নন, সারা বাংলাদেশের 300 আসনে যারা প্রার্থী হয়েছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের জন্য এক ধরনের হুমকি হয়ে দাঁড়ালো। এবং এটি খুবই নেতিবাচক একটি বার্তা দেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, তারা কিন্তু বলেছিল যে জুলাই আন্দোলন যারা করেছে তাদের নিরাপত্তা তারা দেখবেন এবং ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে তাদের হাত থেকে যাতে কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেই বিষয়গুলো দেখার দায়িত্ব ছিল এই সরকারের। যেহেতু 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে এই সরকারটি গঠিত হয়েছে, এই সরকারের এই তরুণ প্রজন্মের যে সর্বশেষ যে 2জন উপদেষ্টা ছিলেন তারাও কিন্তু পদত্যাগ করেছেন। এখন এই সরকারে তাদের কোনো প্রতিনিধি নেই, হয়তোবা তাদের পক্ষে ভিতর থেকে বলার মতো লোক নেই এখন। কিন্তু রাজপথে রয়েছে এই তরুণ প্রজন্ম। আমরা আরেকটু শোনাতে চাই হাদির স্ট্যাটাস। তিনি গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন, ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় এই জমিনে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। অর্থাৎ তিনি কিন্তু বলতে চেয়েছেন যে তার নিজের নিরাপত্তা দেখতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন বা প্রাণনাশের ভয়ে তিনি আত্মগোপনে থাকবেন বা ঘরের মধ্যে থাকবেন, দলীয় কার্যালয়ে থাকবেন, সেটি তিনি চাননি। তিনি বলেছেন, মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতো ভালোবাসি। হন্তারকদের ষড়যন্ত্রে আমরা কোনো ক্রমেই দমে যাব না, না মানে না। শেষে স্ট্যাটাসের শেষে তিনি বলেছেন, হে মহাপরাক্রমশালী আল্লাহ, সমস্ত ভীরুতা ও অসততা হতে আমরা তোমার কাছে আশ্রয় চাই। তিনি সৃষ্টিকর্তার আশ্রয় প্রার্থনা করেছিলেন। তিনি এই যে আক্রমণটি তার উপরে হবে সেটি তিনি শঙ্কা করছিলেন বেশ কিছুদিন ধরেই। আমরা দেখেছি বিভিন্ন এবং বিভিন্ন মিটিংয়ে কিন্তু ওসমান হাদি তিনি বলছিলেন যে তার উপরে হামলা হতে পারে এবং গুলি ঘোষণা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি উদ্বিগ্ন। কিন্তু সেই ঘটনা আজকে ঘটেই গেছে। জুম্মার নামাজের পরে তিনি যখন সেগুনবাগিচার একটি মসজিদ থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই অবস্থায় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে মোটরসাইকেলে এসে 2জন দুর্বৃত্ত তারা কিন্তু গুলি করে এবং সেই গুলিতেই মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। এবং আমরা হাসপাতালে রয়েছি ঢাকা।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।